হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? হ্যালো, হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। হাই আপু, হাই। হ্যালো রুষা আপু, হ্যালো। ইউ আর নাইস, থ্যাংক ইউ। অনেকদিন পর লাইভে আসলাম, আসলেই অনেকদিন পর লাইভে আসলাম, অনেকদিন পর। হাই আপু, হাই ফাতেমা আপু, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম তাবাসসুম আপু, সুন্দরী, থ্যাংক ইউ রাসেল ভাইয়া। হ্যাঁ আপু, সব ক্লিয়ার। ও মাই গড, থ্যাংক ইউ রুষা আপু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? পিম্পলের জন্য তোমার পেজে কোন প্রোডাক্ট আছে? পিম্পলের জন্য জহরা আপু, আমার পিম্পলের জন্য আমার ফেস প্যাকটা, হচ্ছে অল ইন ওয়ান, ঠিক আছে? সব কিছুরই একটাই সমাধান। আপনার ফেসের যত প্রকারের প্রবলেম থাকে না কেন, যদি আপনার ভিতরে কোনো প্রবলেম না থেকে থাকে, যদি আপনার স্কিন যদি ময়লার কারণে আপনার পিম্পলসের প্রবলেম থেকে থাকে, অয়েলিনেসের কারণে যদি পিম্পলসের প্রবলেম হয়ে থাকে, অ্যাকনের প্রবলেম, ফাঙ্গাল অ্যাকনি, এগুলো সবগুলো আপনার এই ফেস প্যাকটা ইউজ করলেই হবে। আমার হচ্ছে পেজে একটাই ফেস প্যাক, আমার ফেসের জন্য একটা জিনিসই আমি দেই, সেটা হচ্ছে আমার ফেস প্যাকটা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। খুলনা গিয়ে কেমন মজা করলা? আমি স্টিল খুলনাতে, আমি খুলনায় অনেক মজা করছি, ব্লগগুলো আমি দিয়ে দিব নে। অহনা শাহ আপু, হ্যালো, হাই আপু। আখরা আপু, তোমাকে আজকে অনেক কিউট লাগতেছে আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি কেন কিউট লাগবে না, আমি আরসাল পিয়ার কুর্তি পরেছি, সো আমার কুর্তিতে কিউট লাগবে না এমন কেউ তো নাই। তুমি অনেক কিউট গো, থ্যাংক ইউ, বিগ ফ্যান তোমার, থ্যাংক ইউ জানাতুল মাওয়া আপু। আপু মিস ইউ, ও থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেক কিউট আপনি, থ্যাংক ইউ। হ্যাঁ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়ায়। আমাদের দিনাজপুরের প্রাউড, থ্যাংক ইউ স্নেহা আপু। খুলনা কেমন লাগলো? খুলনা তো অনেক ভালো লাগছে, বিশেষ করে খুলনার রাস্তাঘাট প্রচুর সুন্দর, অনেক নিট অ্যান্ড ক্লিন সিটি একটা খুলনা ছিল। আমি বর্তমানে মংলা যদিও, বাট খুলনা সিটি অনেক ভালো লাগছে, প্লাস মানুষজনও অনেক ভালো ছিল খুলনার। রিপ্লাই দেন আপু, হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু বিয়ে কি শেষ? হ্যাঁ, অমির ভাইয়ের বিয়ে শেষ, এখন আমি খুলনায় আছি আর কি। তোমার বেবি অয়েলটা কি বেবিদের হেয়ারে দেওয়া যাবে? আর অয়েলটা কি কি গরমেও দেওয়া যাবে নাকি বলবা? এঞ্জেল সীমা আপু, বেবি অয়েল মানেই তো বেবিদেরকে অবশ্যই দেওয়া যাবে। আপনার হচ্ছে 1 বছর থেকে শুরু করে 8 বছরের বেবি পর্যন্ত আপনার হেয়ার অয়েলটা দিতে পারবেন, বেবি হেয়ার অয়েলটা। সেটা হচ্ছে আপনার গরমের মধ্যেও আপনি দিতে পারবেন, যদি আপনাদের খুব বেশি গরম থাকে বা আপনার অনেক টাইমে হয় যে সারা রাত তেল রেখে দিলে আপনার বেবির ঠান্ডা লেগে যায়। সো যদি এরকম হয় তাহলে গোসল করার ঠিক 2 ঘন্টা আগে আপনারা ফুল চুলে দিয়ে দিবেন, চুলে দিয়ে দেওয়ার পর আপনারা শ্যাম্পু করে ফেলে দেবেন বা শ্যাম্পু করে দেবেন, যেটাই করেন না কেন। আচ্ছা, মাশাল্লাহ আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ। রিয়া আপু, আপনি কেমন আছেন? ফাঁকা দাঁতে হাসি তোমায় আমি অনেক ভালোবাসি, থ্যাংক ইউ। আজকে তোমাকে দিনাজপুরের বাসা তোমার দিনাজপুরের বাসা দেখে আসলাম, তাই? আমি অয়েলটা 15 দিন ইউজ করেছি, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আমার অর্গ্যানিক অয়েলটা, আমার লাইফ সেভিয়ার। মানে এটা এত ভালো যে আমার ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু দেখা যাচ্ছে ভিতরে, আমার যে তেলের মধ্যে যে হার্বসগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু ভিতরে অলরেডি দেখা যাচ্ছে।
আমার আমার যেটা কত পছন্দের, আমি আমার উইদাউট মাই তেল আমি এটা কোনো কিছু ইউজ করি না, আর এটা এত বেশি কাজ করে আমার বলার বাইরে। আপু তোমার ড্রেসটার প্রাইস কত? এটা কোটি সিস্টেম একটা গোল ফ্রক, ঠিক আছে? এটা পিকচার আমি পোস্ট করে দেবো কিছুক্ষণ পর, তোমরা দেখে নিতে পারবা। এটা যেটা আমি পরে আছি খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড তোমার হচ্ছে ডলার ওয়ার্ক করা আছে। আর কালার কম্বিনেশনটা হচ্ছে ডিপ ডিপ কালার কম্বিনেশন, একটা হচ্ছে খয়েরি প্লাস হচ্ছে ডিপ নেভি ব্লু কালারের কম্বিনেশনটা। এটা আমি পিকচার পোস্ট করে দিব। আমার যারা আমার কুর্তি একবার নিয়েছে তারা আমার রেগুলার ক্লায়েন্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার মেয়ের জন্য দোয়া করবে, সে তোমার মতো হতে চায়। মিথিলা জাহান আপু, ফিয়ামিনুল্লাহ, আমার মতো কেন, আমার থেকেও অনেক সাকসেসফুল, অনেক ভালো এবং অনেক গুণী একটা মেয়ে হোক আপনার, এটাই দোয়া করি। আপনার মেয়ে আপনার মতো করেই বা আপনার মন মতো যেন হয় সেটাই দোয়া করি, বা ও যেটা মনে চায় সেটাই যেন হতে পারে সেটাও আমি দোয়া করি। হেয়ার অয়েলটা এখন দিছি, তাই আমাকে রিভিউ দিবেন কিন্তু অবশ্যই। আপু চুল পরে কোন কোন প্রোডাক্ট নিব বলো। আচ্ছা, চুল পরার জন্য আমি ফার্স্টে হচ্ছে আমার হেয়ার অয়েলটা, আমার একটাই হেয়ার অয়েল, আমি যখন থেকে আমার পেজ বা আমার বিজনেস স্টার্ট করেছি সেটা হচ্ছে আমার এই হেয়ার অয়েলটা দিয়ে স্টার্ট করেছি। পরে তো আরও অনেক অনেক আমার ওন প্রোডাকশনে কুর্তি এলো, তারপর হচ্ছে 3 পিস এলো, তারপর আরও চায়না প্রোডাকশন এলো, ইন্ডিয়ান বিজনেস এলো, সব কিছু এলো। বাট আমার সিগনেচার প্রোডাক্ট কিন্তু আমার হেয়ার অয়েলটা, ঠিক আছে? আমার হেয়ার অয়েলটা অ্যান্ড আমার এই যে হেয়ার প্যাকটা, এটা অলওয়েজ আমার বাসায় থাকে অ্যান্ড আমি এটা অলওয়েজ ইউজ করি। আপনারা জানেন খুব কম টাইমের মধ্যে আপনাদের নিজের যত্ন নিতে চান, অনেকেই আছে যারা আপনারা মানে অনেক ব্যস্ত থাকেন। এখনকার যে যুগ জামানা, এখন সবাই অনেক ব্যস্ত, সবারই জীবনে অনেক কাজ চলে আসছে, সবাই অল্প টাইমের মধ্যে নিজেকে ফিটফাট রাখতে চান। তাদের জন্য এই 3টা কম্বো আমি বলবো। ফেসের জন্য হচ্ছে হেয়ার ফেস প্যাকটা, চুলের জন্য তেলটা, আর আপনারা যারা চুল সিল্কি করতে চান তাদের জন্য এই হেয়ার প্যাকটা। এই 3টা কম্বো যদি আপনারা নিয়ে নেন তাহলে আপনার জীবন আর কিছু লাগবে না, আপনার সৌন্দর্য আরও ফুটিয়ে তুলবে এই 3টা জিনিস। আপনাকে ফিট রাখতে, আপনাকে ভালো রাখতে, আপনার মন ফ্রেশ রাখতে এই 3টা জিনিসই যথেষ্ট। আপু হেয়ার অয়েলটার প্রাইস কত? হেয়ার অয়েলটার প্রাইস আপু এখানে দেওয়া আছে, দেখতে পারেন। এটা অবশ্য আমি সামনে ফ্রন্ট ক্যামেরা আছে তো তাই মনে হয় উল্টা হয়ে আছে। এটার প্রাইস হচ্ছে 350 টাকা। অ্যান্ড অনেকে জিজ্ঞাসা করছে যে ছেলেদের জন্য কিছু নাই কেন। ছেলেদের জন্য আমি বলছি, নারী ও পুরুষ উভয়ই ব্যবহার করতে পারবেন, এটা একদম বড় অক্ষরে লিখে দেওয়া আছে। তাই আমার যারা ভাইয়ারা আছে, যারা চুলের প্রবলেম, অবশ্যই আপনারা এটা ইউজ করবেন। কারণ হচ্ছে অনেক আপুরা আছে যাদের হাজব্যান্ডের চুল একটু পড়ে যাচ্ছে বা হচ্ছে আরও চুল সুন্দর করতে চান, তারা ওই আপুরা করে কি নিজেদের জন্য নেয় প্লাস হচ্ছে তাদের হাজব্যান্ডকেও দিয়ে দেয়। তো অনেক আপুরা এরকম রিভিউ দিয়েছে আমাকে যে তার হাজব্যান্ডের চুল অনেক সুন্দর হয়ে গেছে বা চুল গজাচ্ছে। আবু তোমাকে বেশি ভালো লাগে আমার, বাট তোমাকে আমার টিকটক অনেক মেসেজ দিয়েছি বাট রিপ্লাই দাওনি তুমি। মিমি আপু, আমি টিকটকে কারো হচ্ছে মেসেজ না মানে কমেন্টে রিপ্লাই করি না। এটা একটা রিজন আছে। রিজনটা হচ্ছে কি, একজনকে রিপ্লাই করলে অন্যজন মাইন্ড করে বসে থাকে যে আপু আমি কি দোষ করলাম। তাই যাদের সাথে আমি লাইভে কথা বলি, যাদের সাথে কথা বলার সুযোগ হয় তাদের সাথে আমি অনেক কথা বলি। হাই আপু, আসসালামু আলাইকুম। তোমাকে আমার খুবই ভালো লাগে, তোমার অল ব্লগ আমি দেখি। আমি রংপুরের মেয়ে, তবে এখন ঢাকায় থাকি। কবে আসবা ঢাকায় আপু? সাথী আপু, আই ডোন্ট নো যে কবে আমি যাব, বাট থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগগুলো দেখার জন্য আর এত ভালোবাসার জন্য। আপু চুল কীভাবে লম্বা করব? চুলের লংয়ের জন্য আমি হেয়ার অয়েলটা অ্যান্ড হেয়ার প্যাকটা দুটোই সাজেস্ট করি, ঠিক আছে? আমি হেয়ার অয়েলটা 2 দিন আগে দিয়েছিলাম, সি মাই হেয়ার, এখনও গ্লেজি। আপনারা যারা খুলনার আছেন, আমার খুলনার সব কিছু ভালো লেগেছে, লিটারালি মানুষ থেকে শুরু করে রাস্তাঘাট সব কিছু ভালো লেগেছে। জাস্ট একটা জিনিস যদি ভালো হতো খুলনার, সেটা হচ্ছে তাদের পানিতে অনেক আয়রন পানিতেও আমার চুলগুলো দেখেন কি গ্লেজ দিচ্ছে। কিন্তু আয়রন পানিতে ধুয়ে আমি আজকে কোনো শ্যাম্পু করি নাই,
বাট স্টিল আমার চুল অনেক গ্লেজ দিচ্ছে, কারণ আমি তেলটা রেগুলার ইউজ করেছিলাম। তাই পানি অনেকটা ম্যাটার করে, চুল পড়ে যাওয়া, স্কিন ডাল করে দেওয়া, পানি অনেকটা ম্যাটার করে। কারণ আমার পানিটা খাই তো, খাওয়ার ভিতরের কাজগুলো ওরা অনেকটা হেল্প করে ইমপ্রুভ করতে। সো পানি অনেক বেশি ম্যাটার করে। যাদের যেখানে পানি একটু ভালো না, তারা কিন্তু এটা রেগুলারলি ইউজ করলে আপনাদের এই প্রবলেমটা চলে যাবে। আপু তেলটা কয়দিন যাবে? তেলটা আপু আপনার চুলের উপর ডিপেন্ড করে। আমার যেমন এই তেলটা এক মাসের একটু কম যাবে। আমি যদি ভালো মতো আমি তো 3 দিন পর পর হেয়ার অয়েল দিই। আমার 3 দিন পর পর মানে এটা রুটিনের মধ্যে আছে। আমি যদি হেয়ার অয়েল না দিই, আমার মনে হয় কি যে আমি কী জন্য দিইনি, আমার মাথা ব্যথা ধরাও শুরু হয়ে যায়। যেহেতু আমার মাইগ্রেনেরও পেইন আছে, সো আমার ঘুমটার জন্য ঘুম ঠিকঠাক হওয়ার জন্য আমাকে অলওয়েজ এই হেয়ার অয়েলটা আমি ইউজ করি, যেন ভালো মতন একটা ঘুম হয়। আমার হাজব্যান্ডের প্রচুর চুল পড়তো, আপনার থেকে তেল নিয়ে দেওয়ার পর চুলও পড়ে না, আর চুল ঘন হয়েছে। ধন্যবাদ আপু। ইস্পা আপু, থ্যাংক ইউ সো মাচ। কারণ আমি তো বললামই, এমন রিভিউ আমি সবসময় পাই কিন্তু, কারণ আপনারা জানেন যে আমি পরপর ফেয়ার করলাম, পরপর আমি মেলাগুলো করলাম। সেখানে না হাজব্যান্ড ওয়াইফ দুইজনে এসেছে অ্যান্ড আমাকে বলছে থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার অয়েলটা অনেক ভালো। অ্যান্ড আসলেই আমার অয়েলটা অনেক ভালো, কারণ আমি এটা নিজে ইউজ করি। আমার এটা নিজের প্রোডাকশন, নিজের হাতে বানানো। সো এই জিনিসের গ্যারান্টি আমি নিজে দেই, কারণ আমি নিজে ইউজ করি। এখন অনেকে আছে যাদের অনেক সেন্সিটিভ স্ক্যাল্প থাকে, অনেক সেন্সিটিভ চুল থাকে, বা ভিতরে অনেক প্রবলেম থাকে। সেক্ষেত্রে আমি বলবো যে সেক্ষেত্রে না স্যুট করতেও পারে, তাই বলে আমার অয়েল খারাপ না। সেটা তাদের ভিতরে কোনো হরমোনাল চেঞ্জেস হতে পারে, সে কারণেও হতে পারে আপনাদের। আবার সেদিন যে তুমি বিয়েতে একটা ব্লু কালার ড্রেস পরছিলা, সেটা কোথা থেকে নিয়েছো আপু, প্লিজ বলো। মৌমিতা জাহান আপু, ওটা লুলু স্যারের, ওটা একটা পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস। আপু অনেক দিন পর লাইভে আসছো? হ্যাঁ, অনেক দিন পর। আপি 11 ইয়ার্স, আমার অয়েলটা কি স্যুট করবে? হ্যাঁ, স্যুট করবে। আপু আমি তোমার অনেক বড় ফ্যান, তোমার ব্লগ দেখি। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আচ্ছা, একনির জন্য কিছু আছে? একনির জন্য আপু আমার এই ফেস প্যাকটা, আরসোপিয়ার ফেস প্যাক একটাই। আমার ফেস প্যাকটা আমার এত ভালো একটা কাজ করে, আমি লিটারেলি এটার ফ্যান। আমার অয়েল প্যাকের থেকে আমার ফেস প্যাকের ফ্যান আমি, কারণ এটা আমি 2 দিন পর পর ইউজ করি আমার ফেসটাকে জাস্ট ক্লিন রাখার জন্য। আমার ফেসের যে কোনো প্রবলেম, আমার চেহারা ডাল হয়ে যাচ্ছে, আমার চেহারা একটু ডার্কনেস চলে আসছে, রোদে পুড়ে গেছে, তারপর পিম্পলস প্রবলেম হচ্ছে, তারপর আপনার অয়েলি ভাবটা বেশি হয়ে গেছে, আমি কোনো কিছু ভাবি না, জাস্ট আমার এই ফেস প্যাকটা ইউজ করি। আমি ডাভ সাবান ইউজ করি, ডাভ সাবান ইউজ করে ফেসটাকে ক্লিন করে নিয়ে দেন আমি আমার ফেস প্যাকটাই অ্যাপ্লাই করি। ফেস প্যাকটা লাইক ইটস এ ম্যাজিকের মতো কাজ করে। আপনারা নিজেরা যারা ইউজ করেছেন, এখানে অনেকে আছে যারা আমার ফেস প্যাকটা ইউজ করেছেন, একটু প্লিজ বলবেন যে আমার ফেস প্যাকটা কেমন, আপনাদের কেমন লেগেছে। ফেস প্যাকের প্রাইসটা আপু 280 টাকা, এখানে লিখে দেওয়া আছে 280 টাকা। এটা আপনার মেয়াদ আপনি যেদিন থেকে আপনি ইউজ করবেন তার 12 মাস পর্যন্ত, 1 বছরের মেয়াদ। আপনার হেয়ার অয়েলটারও মেয়াদ 1 বছর, হেয়ার প্যাকটার মেয়াদ আপনার 4 থেকে 5 মাস। এটা কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে, ঠিক আছে? আমি যেমন ফ্রিজে রেখে দিয়েছিলাম, কালকে আমি হেয়ার প্যাক দেবো। আমি নিতে চাই আপু, আমি নিতে চাই। দুটো কত প্লিজ বলবেন, কোনটা নিতে চান আপু? আমি প্রতিটারই প্রাইস বলে দিলাম। হেয়ার প্যাকটার প্রাইস 200 টাকা, হেয়ার অয়েলের প্রাইস 350 টাকা, আর ফেস প্যাকের প্রাইস আপনার 280 টাকা। এইটা একটা টোটাল কম্বো, আপনারা যদি আপনাদের খুব কম খরচে অ্যান্ড কম সময়ের মধ্যে আপনার সুন্দর একটা স্কিন, সুন্দর হেয়ার, সুন্দর স্কিন চান, তাহলে অবশ্যই এগুলো ট্রাই করতে পারেন। আপু তোমার সব ব্লগ দেখি, তোমার টিকটক দেখি, তোমার অনেক বড় ফ্যান, আমার ফুল নেমটা বলো।
ফাতেমা ফাতেমা তুস জহরা আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি নিতে চাই, যারা নিতে চান জাস্ট ইনবক্স মাই পেজ, ওকে। আপু অ্যাকনি স্কার্সের জন্য কিছু সাজেস্ট করো। অ্যাকনি স্কার আপু আমি বলি, অ্যাকনির প্রবলেম, অ্যাকনি স্পটের প্রবলেম, এমনি ডার্ক স্পটের প্রবলেম, প্লাস আপনাদের যদি হচ্ছে কারো মানে থাকে না যে চেহারা ডাল হয়ে গিয়েছে, স্কিন ডাল হয়ে গিয়েছে, রোদে পুড়ে গিয়েছেন, বা হচ্ছে আপনার মেকআপ করতে করতে আপনার স্কিনে পোর্সের প্রবলেম হয়ে গিয়েছে, জাস্ট চোখ বন্ধ করে এটা ইউজ করবেন, কাঁচা দুধের সাথে মিক্সড করে দেন হচ্ছে এটা ফেসে অ্যাপ্লাই করবেন। এটা গ্রাম হচ্ছে আপনার 150 গ্রাম, এখানে লিখে দেওয়া আছে সব কিছু। অলিটেস আপনি ইয়াতে পেয়ে যাবেন, প্যাকেটে পেয়ে যাবেন। এটা 150 গ্রাম, বাট ফেস প্যাকের জন্য কিন্তু ফেসের একটাই শেপ আমাদের, মোটামুটি গোল রাউন্ড বা যেটাই হোক, ছোটো হোক বড়ো হোক, এতটুকু লাগে, অল্প একটু লাগে। এটার সাথে একটু আপনি কাঁচা দুধ ইউজ করবেন, কাঁচা দুধের সাথে মিক্সড করে তো ফুল ফেসে আপনি অ্যাপ্লাই করে ফেলবেন। অবশ্যই এটা অ্যাপ্লাই করার আগে ফুল ফেসটা আপনার ক্লিন করে নেবেন, সুন্দর করে ক্লিন করে নেবেন। আপনি ফেস ওয়াশ বা যেটা দিয়ে আপনি সকালে উঠে মুখ ধোন বা যেটা আপনি ইউজ করেন ফেস ক্লিন করার জন্য, আপনি ফেস ওয়াশ বা হচ্ছে সোপ যে কোনো কিছু দিয়ে আপনি ফেসটাকে সুন্দর করে ক্লিন করে নেবেন। ক্লিন করে নেওয়ার পর আমার ফেস প্যাকটা অ্যাপ্লাই করবেন। ফেস প্যাকটা কাঁচা দুধ বা হচ্ছে টক দই, এই দুইটার একটা যে কোনো আপনার যেটা স্যুট করে, বা আপনার যদি কাঁচা দুধ বা হচ্ছে টক দই কোনোটাই না স্যুট করে, তাহলে আপনার হচ্ছে পানি, নর্মাল ওয়াটারের সাথে মিক্স করে ফুল ফেসে অ্যাপ্লাই করে ফেলবেন। ঠিক আছে, দেখবেন যে আপনার স্কিনটা জাস্ট ওয়াও হয়ে গেছে। আপু আমি নোয়াখালী থেকে বলছি, তুমি নোয়াখালী কবে আসবা? আমার খুবই ইচ্ছে, আমি আজকে হচ্ছে 7 গম্বুজ মসজিদে গিয়েছিলাম, ওখানে যাওয়ার পথে আমি বলছিলাম যে আমার তো প্রায় সব জায়গায় ঘোরা শেষ হয়ে গেল, মানে ঘোরা হয়েছে, আমার জাস্ট একটা ড্রিম আছে যে হচ্ছে আমি নোয়াখালী অ্যান্ড বরিশাল এই দুইটা জায়গায় যাব। এই দুইটা জায়গার মানুষ আমাকে অনেক পছন্দ করে, অনেক বেশি পছন্দ করে এই দুইটা জায়গার মানুষ। আর আমি এই জায়গাগুলোতে যেতে চাই তাদের সাথে দেখা করার জন্য, জাস্ট তাদের সাথে দেখা করার জন্য। তুমি খুব খুব সুন্দর আপু, থ্যাংক ইউ আপু। একটা শ্যাম্পু সাজেস্ট করো, প্রচুর হেয়ার ফল হয়। শেলি আপু আপনি দেখবেন আপনার যেই শ্যাম্পুটা ইউজ করলে আপনার চুলটা কম পড়তেছে, ওটা কন্টিনিউ করে যাবেন, আপনি শ্যাম্পু চেঞ্জ করবেন না। যেমন আমি বলি আপনাকে আমি কোন শ্যাম্পু ইউজ করি। আমি হচ্ছে ক্লিনিক প্লাস ইউজ করি ক্লাস 5 থেকে ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করি। আমি স্টিল ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করি। আমার যতই দামি প্রোডাক্ট হোক না কেন, যতই দামি শ্যাম্পু হোক না কেন, ওগুলো আমার স্যুট করে না। মানে আমার চুলটা যেমন সফট সিল্কি হওয়ার কথা তেমন হয় না। আমি ক্লিনিক প্লাস ছাড়া কোনো শ্যাম্পু আর ভাবতেই পারি না, বা আমি চুলকে এমনভাবেই আমার বুঝাই ফেলছে যে ক্লিনিক প্লাস ছাড়া তুমি কারোর কাছে যাইও না। সো আমার চুল এটাই বুঝছে যে ক্লিনিক প্লাস ছাড়া তুমি যাইও না। সো আপনার যেটা দেখবেন যেটা আপনার একটু স্যুট করে ফেলেছে, আপনি ওটা কন্টিনিউ করেন, তাহলে দেখবেন যে আপনার স্কিনের ক্ষেত্রেও সেম, যে ময়শ্চারাইজারটা আপনি ইউজ করবেন ওটা ইউজ করতে থাকবেন। মানে অন্যটা গেলে যদি আপনার একটু প্রবলেম হয় তাহলে তো বুঝেই গেলেন যে ওটা ইউজ করার দরকার নেই। আর একটা টাইমে হয় কি, আপনি ইউজ করতে করতে ওই জিনিসটা আপনার অটোমেটিকলি স্যুট হয়ে যায়। সো একটু ধৈর্য ধরে ইউজ করতে হবে। ওকে আপু, হাই। ফেস প্যাকটার প্রাইস কত আপু? ফেস প্যাকটার প্রাইস হচ্ছে 280 টাকা। তোমার সাথে আমার আরঙ্গে দেখা হয়েছিল, অপরাজিতা আপু, তাই? খুলনার আরঙ্গে আমার 2টা আপুর সাথে দেখা হয়েছিল, প্লাস ওখানে আপু একটা জব করে, ওই আপুর সাথেও আমার দেখা হয়েছিল, ওই আপু আমাকে চেনে। তো ভালো লাগছিল অনেক। উনি আমার জন্য একটা এক্সট্রাভাবে ড্রেসও নিয়ে আসলো যে আপু এই ড্রেসটা তোমাকে খুব সুন্দর লাগবে। আসলে ড্রেসটা অনেক সুন্দর ছিল, বাট সময় কম থাকার কারণে আমি কোনো কিছুই পারচেস করতে পারিনি।
আপু ছেলেদের চুল পড়ে গেলে কি ব্যবহার করব? ছেলেদের চুল পড়ে যাওয়ার জন্য হেয়ার অয়েলটা আছে। হেয়ার অয়েল, হেয়ার প্যাক দুটো ইউজ করতে পারবেন। চুল তো চুলই, মানে ছেলে মেয়ে ভেদাভেদ নাই। যেমন স্কিন ছেলে মেয়েদের একটু ডিফারেন্স আছে, বাট চুল তো সবারই একই। সো আর ছেলেদের অনেক কারণে চুল পড়ে যেতে পারে, অনেক বেশি স্মোক করার কারণে চুল পড়ে যেতে পারে, তারপর অনেক বেশি রোদের মধ্যে ঘোরাফেরা করে সেজন্য চুল পড়ে যেতে পারে, তারপর ওরা অনেক বেশি মেন্টাল প্রেশার নিয়ে ফেলে। সো এই জন্য এগুলোর জন্য হতে পারে। আর রাত জাগে আর স্মোক ড্রিঙ্কস এগুলো তো হয় চুল পড়ার অন্যতম কারণ। আপু সিলেটে আইসো একবার? সিলেটে আমি 2বার গেছি, একবার কেন, আমাকে যদি বারবার যেতে বলে আমি বারবার যাব, কোনো প্রবলেম নেই। আপু তুমি হেয়ার টনিক কেন বানাও না? হেয়ার টনিক বানাবো ডিয়ার, আমার এটার প্রসেসিং চলছে। অ্যাকচুয়ালি কি, আমি যেই টনিকটা ব্যবহার করে আমার নিজের আমার স্যাটিসফাইড হবে না যে আমার টনিকটা আমার স্যুট করছে, আমার ভালো লাগছে, আমার বানানো জিনিসটা। যতক্ষণ পর্যন্ত না আমি স্যাটিসফাইড হব ততক্ষণ পর্যন্ত তো আপনাদেরকে আমি দিব না। কারণ আমি যেটাতে স্যাটিসফাইড না, আপনাকে কিভাবে আমি খুশি করাতে পারবো, তাই না? বা আপনাদের কিভাবে আমি দিতে পারি সেই প্রোডাক্টটা যেটা আমার ভালো লাগেনি, যেটা আমি বানাতে পারিনি, সেটা কেন আপনাদেরকে আমি দিয়ে দিব? আমি নিজে ইউজ করব, আমার নিজের বুঝবো যে জিনিসটা সবাই ইউজ করতে পারবে, সবার জন্য এটা, তখনই আমি এটা আপনাদের কাছে আনবো। আপু তুমি তোমাকে আলু বলো কেন? কারণ আলু হচ্ছে আমার ফেভারিট একটা জিনিস। আলুর আমি ফ্রেঞ্চ ফ্রাই প্রচুর খাই, অনেক বেশি ফ্রেঞ্চ ফ্রাই খাই। সো সারাদিনে আমি যদি ফ্রেঞ্চ ফ্রাই যদি আমাকে দিয়ে বসায় দেওয়া হয়, আমি সব ফ্রেঞ্চ ফ্রাই খাই নিতে পারবো, এত পরিমাণে আমার আলু পছন্দ। আর আমার মুখটা মানে একটু হচ্ছে গোলুমুলু হয়েছে, তো কিছুদিন যাবত আমার গোলুমুলু লাগতেছে, দেখে বুঝতে পারতেছেন আমি গোলুমুলু হয়েছি। দ্যাটস ওয়াই হচ্ছে আমার নিজেকে আলুর মতো লাগে আলুর মতো গোল। আর আলু এমন একটা জিনিস যেটা সবাই পছন্দ করে। আর আলুর সব তরকারি অনেক মজা হয় সেই জন্য আমি নিজেকে আলু বলি, যে সব জায়গায় আমি খাপ খাওয়াই নিতে পারি, অ্যান্ড সব তরকারির সাথে আমার চলে, যে কোনো সিচুয়েশন আমাকে চালাই ফেলতে পারবেন সেদিন আলু বলি আমি নিজেকে। আপু খুশকির জন্য কি করব? খুশকির জন্য হেয়ার প্যাকটা আপু, হেয়ার প্যাকটা আপনার খুশকির জন্য, তারপর আপনার কি বলবো, চুল সিল্কি করার জন্য, চুল ন্যারিশ করার জন্য, চুল যদি আপনার ফেটে যায় সেটা রিডিউস করার জন্য আপনার কিন্তু এই হেয়ার প্যাকটা, ঠিক আছে? হেয়ার প্যাকটার প্রাইস অনেক কম, 200। আমি একটা কথা বলি, আমার হচ্ছে জবে থেকে আমার বিজনেস স্টার্ট হয়েছে সেখান থেকে আজ পর্যন্ত আমার কিন্তু অয়েলের প্রাইস 350, প্যাকের প্রাইস 200, আর ফেস প্যাকটা আমার 1 বছরও হয়নি লঞ্চ করার, ফেস প্যাকের প্রাইস ওটাই আছে। অ্যান্ড আমি আপনাদেরকে অ্যাসিউরিটি দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না একদম সব কিছু মনে করেন যে দাম অনেক চড়ানো হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমি এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আরসবি আপনাদের কাছ থেকে কখনো দাম বাড়াবে না। আমি চাইলে কারণ তেলের দাম, তারপর আমরা যেগুলো ইম্পোর্ট করি সেগুলোর দাম, সব কিছুরই দাম অনেক বেড়ে গিয়েছে। আর প্রতিটা হার্বসের জিনিসের, যারা আপনার হার্বস কিনেন দেখবেন প্রতিটা জিনিস যদি আপনার ভাগ করে নিতে চান কতটা পরিমাণে ওগুলো প্রাইসই, কারণ ওগুলো প্রসেসিং থেকে কেনা থেকে শুরু করে প্রসেসিং পর্যন্ত ওটা অনেক কষ্টের একটা ব্যাপার। সো এই কষ্টের মূল্যটা অ্যাকচুয়ালি কেউ দিতে পারে না। বাট আমি এতটুকু অ্যাসিউরিটি করবো যে আরসবি কখনো আপনাদের কাছ থেকে দাম বাড়াবে না, যতক্ষণ পর্যন্ত না মানে আমি চলতে না পারবো ততক্ষণ পর্যন্ত। কেমন লাগলো খুলনা বাগেরহাট? তো আমি 60 গম্বুজ মসজিদে গেছিলাম আজকে, মানে অনেক সুন্দর। আর আমি একটু অবাক হয়েছি ওখানে গিয়ে না, ভিতরে যখন ঢুকছি তখন বাইরে প্রচুর রোদ, অনেক গরম, অনেক মানে একদম পিপাসা অনেক মানে গরম ছিল বাইরে। বাট যেমনি আমি ভিতরে ঢুকছি মসজিদের ভিতরে ঢুকতে দেয়, তো আমি বলছি যে আমি দিনাজপুর থেকে গিয়েছি মানে দেখার জন্য, তো আমাকে ঢুকতে দিয়েছে। তখন দেখি এত ঠান্ডা, উইদাউট এসি, উইদাউট ফ্যান, মানে এত ঠান্ডা মসজিদটা, অনেক ভালো লাগছে, আমার অনেক ভালো লাগছে। আপু 13 বছর বাচ্চার জন্য কি কোনো তেল আছে? অবশ্যই আছে। 13 বছরের বাচ্চার জন্য আপনি আমার এই অর্গ্যানিক হেয়ার অয়েলটা ইউজ করবেন,
ডার্ক সার্কেল কীভাবে যাবে। ডার্ক সার্কেল আমি একটা সোজা উপায় বলে দিই। ডার্ক সার্কেল হচ্ছে আপনার আলু আছে না, আলুর রস আর হচ্ছে শশার রস একটা কটনে নেবেন, কটন প্যাডে নিয়ে আপনার এই ডার্ক সার্কেলের নিচে রেখে দেবেন। 15 থেকে 20 মিনিট রেখে দেবেন। ঘুমানোর আগে এটা করবেন, আপনার ডার্ক সার্কেল আস্তে আস্তে চলে যাবে। ঠিক আছে, তো অনেক প্যাচার পেরে ফেললাম। আপনারা যা ডেলিভারি সম্পর্কে তো আমি বলাই হয়নি। এখানে অনেকে আপনারা বলতেছেন যে ডেলিভারি কেন লেট হচ্ছে। আপনারা হয়তো বা দেখেছেন আমার অন্যান্য প্ল্যাটফর্মে যে আমি একটা বিয়ের অনুষ্ঠানে এসেছি। সো বিয়ের অনুষ্ঠানে এসে আমার মাও এসেছে আমার সাথে। সো ডেলিভারি দেওয়ার মতো কোনো পার্সন অ্যাকচুয়ালি নাই আমার বাসায়। তাই হচ্ছে সোমবার থেকে সব ডেলিভারি দেওয়া হবে। আপনারা একটু ধৈর্য ধরবেন। ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি, তো ক্যাশ অন ডেলিভারিতে গোটা বাংলাদেশি তো আমি এখন দিচ্ছি। তখন হচ্ছে সোমবারের পর আমি সব ডেলিভারি ছাড়বো। তো একটু ধৈর্য ধরে থাকবেন আর আমার মডেলটাকে একটু বকাঝকা কম করবেন। আপু ব্লগ কবে আসবে? ব্লগ অনেক সুন আসবে বাচ্চা, অনেক সুন চলে আসবে। ওকে দেন, আজকে লাইফটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এতটুকুই বলার ছিল। আর কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকলে আর যেটা নিতে চান না কেন আপনি আমার পেজে ইনবক্স করে ফেলবেন। যে পেজ থেকে আমি লাইভ হয়েছি এই পেজে ইনবক্স করে ফেলবেন, আর্টস অফ পিয়াতে। আবার দেখা হবে নেক্সট লাইভে। বাই, আল্লাহ হাফেজ।